আলাইকুম সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন খুব সহজভাবে গোলাপ পিঠা বানিয়ে দেখাবো। কীভাবে বানাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। 1.5 বাটি ময়দা নিয়ে নেব। 1.5 বাটি ময়দা নিয়েছি। হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে নেব। হাফ বাটি চালের গুঁড়ো। পিঠেটা বন্ধুরা খেতে ভালো লাগবে। নিয়ে নেব লবণ করে নেব। আগে থেকে আমি বিটের রস বার করে নিয়েছি, এটা ভাগ করে নেব। ভালো করে মেখে নিয়েছি, অর্ধেক করে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। মেখে নিয়েছি নরম করে, না নরম না শক্ত, মিডিয়াম করে মেখে নিয়েছি। আর বিটের রসটা দিয়ে মেখে নেব। ময়দাটা মেখে নিয়েছি দুটোই, এটা মাখা হয়ে গেছে, এটাও মাখা হয়ে গেছে। পুরটা বানিয়ে নেব। পুরটা এখানে বানিয়ে নেব। 1 বাটি নারকেল কুড়ানো দিয়ে দিলাম। তার মধ্যেও করতে পারি। 1 বাটি নারকেল কুড়ানোর জন্য হাফ বাটি খেজুর গুড় দিয়ে দিলাম। প্যাকেট 1 প্যাকেট দুধ নিয়েছি, আমল দুধ দিয়ে দেবো। স্বাদটা বেড়ে যাবে, পিঠেটা খেতে ভালো লাগবে। মেখে নেব চটকে করে, চটকে মেখে নিয়েছি। পুরটা বানিয়ে নিয়েছি। এইভাবে একবার হলে পুর বানিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখুন, মুখ থেকে ছাড়বে না বন্ধুরা, স্বাদটা বেড়ে যাবে। এটা লেচি কেটে নেব ছোট করে। লেচি নিয়ে নেব, ময়দা দিয়ে দেব, একটু বেলে নিলাম। একটা লেচি কেটে নেব। রুটি নিয়ে নিয়েছি, এই বসিয়ে দিলাম। এইভাবে হবে, কেটে দেবো। এটা কেটে বাদ দিয়ে দেবো। কেটে নেব। ময়দা ছড়িয়ে দিলাম, এভাবে গোল করে নেব। খুব চাপ দিলে হবে না বন্ধুরা, হালকা হাতে বেলে নিতে হবে। একটা বেলা হয়ে গেল, এইভাবে বেলবো। আর এইভাবে সবগুলো বেলে নেব। এবার পুর ভরে নেব। সাজিয়ে নিয়েছি, এবার এই চিপকে দেব, তাহলে খসে যাবে না। এইভাবে পুরটা দিয়ে দেব। বন্ধুরা পিঠেটা খেতে শীতের মৌসুমে একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন মুখ থেকে ছাড়বে না। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। উল্টে নেব এইভাবে পাপড়িটা ধরে। এইভাবে এই দেখুন বন্ধুরা, গোলাপ পিঠেটা কত সুন্দর হয়েছে। দেখুন হয়ে যাবে। গোলাপের পাপড়িগুলো দেখুন কত সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে গোলাপ ফুল। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন কত ভালো লাগছে। এভাবে পিঠেগুলো বানিয়ে নিয়েছি। গোলাপ পিঠে দেখুন, পিঠেগুলো নেব। চুলোটা জ্বালিয়ে গরম হয়ে গেছে। থালার মধ্যে ফুটো ফুটো থালা নিয়েছি, থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি।
10 মিনিট লো টু মিডিয়াম আছে জাল করে নেব, ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দেব, 10 মিনিট জাল করে নেব। জাল করে নিয়েছি, দেন ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠেগুলো দেখুন কত সুন্দর হয়েছে, গোলাপ পিঠেগুলো। এভাবে বাড়িতে একদিন হলে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। খেতে যেমন ভালো লাগবে, দেখতেও তেমনি ভালো লাগবে, মন ভরে যাবে দেখি। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন পুরে ঠাসা, এই দেখুন কত সুন্দর হয়েছে পুর ভরা পিঠেটা। কেমন লাগলো বন্ধুরা আমার গোলাপ পিঠেটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন।